একদিকে যখন জাতীয় দলের প্লেয়ারদের খ্যাপ খেলা নিয়ে তুমুল সমালোচনার ঝড়, ঠিক আরেক পাশে আরও একটা ঘটনা যেটা আমাদের অনেকেরই চোখের আড়ালে। অনূর্ধ্ব-20 দল, এই দলটা যেই মুহূর্তে এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাবে, ঠিক এর আগ মুহূর্তে তাদের কোচ কি এমন ঘটনা করে বসলেন, সোশ্যাল মিডিয়ায় এসে তার বেতনের ব্যাপারে নানা অভিযোগ তুলে ধরলেন। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। ন্যাশনাল টিমের প্লেয়ারদের এই মুহূর্তে কোনো খেলাও নেই, কোনো প্র্যাকটিস সেশনও নেই, কোনো ক্যাম্পও নেই। সেই সুযোগে তারা যখন খ্যাপ খেলছেন, সেটা নিয়ে যখন তুমুল সমালোচনা চলছে, ঠিক সেই মুহূর্তেই জেরার্ড জোন্স এমন এক ঘটনা ঘটালেন, এক পোস্টে পুরো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মান ইজ্জত একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। শুধু কি বাফুফের মান ইজ্জত গেল, এই পোস্টের কারণে বাংলাদেশের যেই প্রোফাইল সেটাও তো নিচু হয়ে গেল। বাংলাদেশের ফুটবলের মান এবং ব্যবস্থাপনা নিয়ে আমাদের প্রত্যেকটা ফুটবল প্রেমীদের এই মুহূর্তে অভিযোগের শেষ নেই। কেননা যখন ন্যাশনাল টিমের প্লেয়াররা খ্যাপ খেলছেন, সেটা নিয়ে বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আউয়ালের কোনো স্টেটমেন্ট নেই, কিংবা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও বা কী সিদ্ধান্ত দিবেন, যদিও তারা তাদের ব্যক্তিগত স্টেটমেন্ট জানিয়েছেন। এক হচ্ছে তাবিদ আউয়াল জানিয়েছেন যদি অভিযোগ পাওয়া যায় সেটা বাফুফে তদন্ত করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেবে। অপরদিকে প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি জানিয়েছেন যদি এরকমের মানহীন মাঠে খেলে ন্যাশনাল টিমের প্লেয়াররা ইনজুরিতে পড়েন, তাহলে সেই দায়ভার ওই প্লেয়ারেরই নিতে হবে। যদিও এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশ প্লেয়ারদের খ্যাপ খেলার বিষয়টা নিয়ে আলোচনার মূল কেন্দ্র নয়, ওটা নিয়ে আমরা গতকালকে একটা ভিডিওতে বিশদ আলোচনা করেছিলাম সব কিছুই। তবে আজকের আলোচনার বিষয়টাই হচ্ছে জেরার্ড জোন্সকে নিয়ে। এখানে আসলে ব্যর্থতাটা কার? এই যে বিষয়টা সামনে চলে আসলো, বাফুফের মান ইজ্জত, বাংলাদেশের প্রোফাইলটাও নষ্ট হলো। জেরার্ড জোন্সের উপরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হর্তাকর্তাদের আসলে কতটুকু নিয়ন্ত্রণ রয়েছে? কোচ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে ঠিকই, এরপরে নিয়ন্ত্রণটা কি বাফুফে ঠিক মতো করতে পারছে কিনা, সেই জিনিসটাও কিন্তু এই প্রশ্ন তোলাটার জায়গা তৈরি হয়েছে এই মুহূর্তে তার ওই একটা পোস্টের কারণেই। যদিও তিনি ইতিমধ্যে জানিয়েছেন তার অভিযোগের ভিত্তিতে তার বিষয়টাকে সমাধান করা হয়েছে আলোচনার সাপেক্ষে। জাহিদুল সাহেবকে তিনি ধন্যবাদও জানিয়েছেন। তবে মূল বিষয় হচ্ছে এই যে মিসকমিউনিকেশনটা কেন তৈরি হলো, একজন কোচের সাথে কোন কারণে এরকমের আচরণ কিংবা মিসকমিউনিকেশন তৈরি হয়? নিশ্চয়ই বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও এই বিষয়ে ঘাটতির কারণেই এই পরিস্থিতিটা তৈরি হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই মুহূর্তে অনূর্ধ্ব-20 দলের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন সামিদ কাশেম। কয়েকদিন আগে তিনি মার্ক কক্সকে নিয়োগ দিয়েছিলেন সাফের সময়, ওটা নিয়ে অনেক সমালোচনা তৈরি হয়েছে। তিনি কেমন কোচ, তার কাগজপত্র কোনো কিছুই ঠিক নেই, উয়েফা যেই লাইসেন্স সেটাও তার অবৈধ, এরকমের অনেক আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়ায় চলছিল। ঠিক আবারও তার বিষয়টাই সামনে আসবে, কেননা এই ব্যাপারে এই যে জেরার্ড জোন্সের সাথে যে চুক্তিটা হয়েছে অনূর্ধ্ব-20 দলের কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, সমস্ত চুক্তি তো তার সাথেই কথা বলে সম্পন্ন করা হয়েছে। আমরা একটু জেরার্ড জোন্সের অভিযোগের জায়গাটা নিয়ে আলোচনা করি। মার্চ থেকে নাকি তিনি বেতন পান না, তবে মার্চে তার নিয়োগটা হয়নি। মূলত জেরার্ড জোন্সকে জুলাই মাস থেকে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার স্যালারিটা পরের মাসের 10 তারিখের মধ্যে তার অ্যাকাউন্টে প্রবেশ করানো হবে, এরকমের চুক্তিটাই তার সঙ্গে হয়েছে। তবে এইখানেই মিসকমিউনিকেশনটা তৈরি হয়েছে। তার সাথে আলোচনাটা কি ক্লিয়ার ছিল না? ট্যাক্স বাংলাদেশ সরকার যেই 15% কিংবা 10% ট্যাক্স কাটবে, সেটা কি তার সাথে আলোচনা করা হয়েছিল কিনা? ট্যাক্স উইদাউট ট্যাক্স নাকি উইথ ট্যাক্স তার স্যালারিটা প্রবেশ করবে, এই বিষয়টা নিয়েই মিসকমিউনিকেশন তৈরি হয়। তবে অবশেষে সেই মিসকমিউনিকেশন তার সাথে বসে আলোচনা করায় তিনি সেই সন্তুষ্টিটা প্রকাশ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাপারটা তো গেল, তার বেতনের ব্যাপারটা তার সাথে আলোচনা করে ক্লিয়ার করা হলো। তিনি কিন্তু আরও একটা অভিযোগ করেছিলেন, বাংলাদেশে যে কোনো জায়গায় যখন তিনি যান তখন তার গাড়িকে ঘিরে ধরা হয়, কিছু মানুষ তার কাছে অস্বাভাবিকভাবে অর্থ দাবি করে। বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো জায়গায় ভিক্ষাবৃত্তির ব্যাপারটা তো রয়েছে। আমার মনে হয় এই বিষয়টা তার সাথে বসে
আলাদাভাবে আলোচনা করা উচিত ছিল। এই বিষয়টাও যে বাংলাদেশে হতে পারে হয়, কিংবা তার গাড়িবহরটাকে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ওই রকমের নিশ্চয়তা দেওয়া দরকার ছিল, ওই রকমের সেফটি দেওয়া দরকার ছিল যেন একজন বিদেশি কোচ সেরকমের বাজে পরিস্থিতিতে না পড়ে। কেননা ইউরোপে তিনি ওই রকমের পরিস্থিতিতে হয়তো বা পড়েন না, বাংলাদেশে এসে যেটা তিনি ফেস করছেন। আমাদের দেশের কালচার নিশ্চয়ই অন্য কোনো দেশের কালচারের সঙ্গে মিশবে না, সেটাই তো স্বাভাবিক। বাফুফের এই জায়গায়ও দায়িত্ববোধের পরিচয় দেওয়ার উচিত ছিল। তবে জেরার্ড জোন্স তিনি যে কাজটা ঠিক করেননি এটাও তাকে হাতে ধরে বুঝিয়েও দেওয়া উচিত। কেননা কেউ যখন কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করে, সেই প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ণ করাটা তার জন্য কতটুকু যৌক্তিক, আদৌ কি তার চাকরিটা থাকার কথা কিনা সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে পারেন। তবে চাকরি থাকুক বা না থাকুক সেই বিষয়টা এক পাশের আলোচনা। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে দায়িত্ববোধের পরিচয় এবং ম্যানেজিং বিষয়টা পারফেক্টলি করা দরকার, সেই আলোচনাটাই সবার আগে সামনে আসা উচিত। বাফুফের প্রেসিডেন্ট তাবিদ আউয়াল কিংবা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে আবেদন থাকবে, এই যে বাংলাদেশ ফুটবলের অবস্থাটা, সেই অবস্থাটা কিভাবে উন্নতি করা যায় ম্যানেজিং পর্যায়ে, কিংবা ফুটবলারদেরকে হ্যান্ডেল করা, এরকমের বিদেশি কোচদেরকে হ্যান্ডেল করা, প্রত্যেকটা বিষয় কতটা নিখুঁতভাবে করা যায় সেই জিনিসটার প্রতি তারা যেন আরও বেশি গুরুত্ব আরোপ করেন। যাদেরকে দায়িত্ব দেওয়া হয় এই সকল বিষয়ে, তাদের ব্যাপারটা, তাদের প্রোফাইলটা, তাদের সিভিটা যেন আর একটু ঘাটাঘাটি করে এরপরে দায়িত্ব দেওয়া হয়। একজনকে এনেই বসিয়ে দেওয়াটা যেন না হয়। তার দায়িত্ব পালন করার ক্ষমতা কতটুকু, তিনি কতটুকু কোয়ালিটিফুল, কতটুকু যোগ্যতা সম্পন্ন, সেই বিষয়গুলো দেখে অ্যাটলিস্ট প্রত্যেকটা চেয়ারে যেন কাউকে বসানো হয়, এই আবেদনটা থাকবে ব্যক্তিগতভাবে আমার। আপনার কি মনে হয় অনূর্ধ্ব 20 দলের কোচ জেরার্ড জোন্সের এই পোস্টে বাংলাদেশের মান ক্ষুণ্ণ হয়েছে কিনা? ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন।